নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে 201তম স্প্রিং কালার কার্নিভাল। মোট 115টি পেন্টিং, 2টি স্কাল্পচার, 16টি ফটোগ্রাফি ও হ্যান্ডক্রাফট সহযোগে এই 200তম চিত্র প্রদর্শনীটির শুভ সূচনা হয় কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট কালচারাল। বিশিষ্ট পেইন্টার প্রাবল বারাল, ফটোগ্রাফার এঞ্জন ডেকা সহ শিয়ামালি আচারি ও চেটালি ডেস সহ বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সমস্ত শিল্পীবৃন্দের উপস্থিতিতে প্রজ্বলন ও দ্বার উদ্ঘাটন এর মাধ্যমে 25 ফেব্রুয়ারি এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয়। এই প্রতিবেদনটি দেখো, দেখতে দেখতে তোমরা 201 এই নাম্বারে পৌঁছে গেছো। সত্যি কথা বলতে বলার কিছু নেই। ভীষণ পরিশ্রম করলে একটা জিনিসকে এত দূর পর্যন্ত এগিয়ে নেওয়া যায়। এবং আমারও মনে আছে অনেক বছর আগে আমি বেঙ্গল ফ্যাক্টরির আন্ডারে ওদের গ্রুপ শোয়ে আমিও পার্টিসিপেট করেছিলাম। দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে এলাম। আমি প্রত্যেক চেষ্টা করি আসার, আর আমি এখান থেকে যেটা পাই সেটা দেখো, আমি সিনিয়র আর্টিস্ট বলে নয়, আমি এখান থেকে অনেক কিছু শিখতে পাই ছোটদের কাছ থেকে, যে এখনকার জেনারেশন কীভাবে ভাবছে, নতুন ছেলেরা কীভাবে ভাবছে, আমাদের ভাবনার সঙ্গে তাদের ভাবনা মিলছে কি মিলছে না, মেলার দরকার নেই, কীভাবে ভাবছে, এইগুলো আমার দেখে আমার খুব আনন্দ হয়। নবীন আর প্রবীণের মেলবন্ধন তো 1, 2, এখানে যারা আছে তারা বেশিরভাগই নবীন, তারা কাজ শিখতে শিখতে এগিয়ে আসছে, আমরাও শিখছি। তো সেইটাই যে এই যে নতুন ছেলের মেয়েরা কাজ করছে, কি ভাবছে, কীভাবে করছে, দেখো দিন তো পাল্টাচ্ছে, সময় তো বসে থাকছে না, এইভাবে নতুন নতুন সময়কে তারা কিভাবে ডিপিক্ট করছে, কিভাবে ধরছে তারা, সেটা আমার কাছে খুব শিক্ষণীয়। আর দ্বিতীয় কথা এটা বলেই শেষ করব, রাশিয়ার একটা প্রবাদ আছে যে প্রথমে ছাত্ররা গুরুর কাছ থেকে শিখবে, পরে গুরু ছাত্রের কাছ থেকে শিখবে। মানে এই শেখাটা, লার্নিং,
এটা চলতেই থাকবে। গুরু টু শিষ্য, আবার শিষ্য টু গুরু। শিষ্যের কাছ থেকেও গুরু শিখবে। যখন শিষ্য একটু বড় হয়ে মাতব্বর হবে, তখন তাকে ফেলে দেওয়ার নয়, তার কাছেও শেখার আছে। হ্যাঁ, আমি বলছি যে এরকম চলুক, 201 পরে আমি 501 দেখতে চাই, বুঝেছো? 501 পরে 555 তাও হতে পারে, বুঝতে পারছো? ওকে, এরকম না। আমি একটা কথা বলি না, বলছি যে যেটা খুব আমার খুব ভালো লাগে, যেটা হয়তো আমাদের সময় এতটা ছিল না, যেটা যে ইয়াং যারা, তারাও তো একটা কোনো জায়গায় তাদের কাজটা দেখাতে চায়। আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের প্রাণ ছটফট করে কাউকে দেখাই, দেখাবো না কাকে? এই যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির তোমরা এই যে প্রচেষ্টাটা নিয়েছো, এই জন্য এই ছেলে মেয়েদের একটু উৎসাহ হচ্ছে, এটা উৎসাহ পাচ্ছে। এই উৎসাহ দেওয়ার কাজটা কিন্তু খুব বড় কাজ, এটা তোমরা চালিয়ে যাও। আমি শুভেচ্ছা রাখছি যে তোমরা আরও অনেক দিন এভাবেই এবং এর থেকেও ভালোভাবে এই কাজটা করবে। কি বলতে চাই? এটা খুব ভালো ইনিশিয়েটিভ, আমার খুব ভালো লাগলো এই পার্টিকুলার ইভেন্টটাতে। আর স্পেশালি আমি তো আসাম থেকে এসেছি, তো আই এম ফিলিং ভেরি হ্যাপি। তো নেক্সট এক্সিবিশনগুলিতে আমি যা ভাবি সেটা হচ্ছে আর একটা কালচারাল এক্সচেঞ্জ হোক আসাম আর বেঙ্গলের মাঝখানে। তো কী হয় ডেফিনেটলি। তো আমি এই এক্সিবিশনে যারা পার্টিসিপেট করছে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর পরের দিনগুলিতে আর নতুন নতুন অনেক কাজ করবে ওরা, সেটাই আমার দেখুন, আমি বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সঙ্গে বেশ কিছুকাল যুক্ত, এবং আমার মনে হয় যে ওনাদের যেই অধ্যাবসায়, যে ওনারা নানান জায়গার থেকে নানান ধরনের মানুষের পেন্টিং একসঙ্গে একত্রিত করে যে এই প্রদর্শনী হয়, সেখানে কিন্তু একমাত্র গুণমানটাই মাপদণ্ড। হ্যাঁ, এবং ওনাদের এই যে উদীয়মান আর্টিস্ট যারা, তাদের যে এই যে অনুপ্রেরণা দেওয়া, তাদের যে এই যে হাত ধরে তাদের খানিকটা রাস্তা পার করিয়ে দেওয়া, এইটা আমার কাছে খুব দারুণ লাগে। কারণ এখানে কিন্তু কোনো রকমের হিডেন কোনো এজেন্ডা নেই। ওদের একমাত্র এজেন্ডা হচ্ছে যে ওনারা এদের যাতে করে ভালোভাবে উদ্ভাসিত হয় এদের আর্ট, সেটাই চেষ্টা করছেন। এটাই ওনাদের একমাত্র লক্ষ্য। দেখুন, আমরা তো প্রত্যেকে নিজেদের জীবনেতে ব্যস্ত, এবং আপনি জানেন যে সিটি লাইফ ইজ ভেরি ডিসফাংশনাল। হ্যাঁ, যদি সেটা দেখেন তাহলে পরে আমাদের নিজের মতো করে নিজেদের পারসেপশানেতে এই ডিসফাংশনালিটিটাকে আমরা নানানভাবে দর্শাই। ধরুন, আমি বলছি না যে আনন্দ কিংবা উৎফুল্ল হওয়ার মতন কিছুই নেই, সেটা যেরকম আছে, আবার এটাও তো ঠিক যে নানান রকম অসঙ্গতিও আছে সমাজে। সেই অসঙ্গতিগুলোকে আর্টিস্ট তার নিজের মনোভাব অনুযায়ী রিপ্রেজেন্ট করে, এবং আমার আর্টটাও ঠিক সেরকম। আমার দুটো কোলাজ এবং দুটো পেন অ্যান্ড ইঙ্ক আছে, এবং আপনি যদি সেগুলো দেখেন, আপনি দেখবেন বেশিরভাগই ইন্টারপ্রিটেশনাল, মানে আমার নিজস্ব মতে আমি ওই আইডিয়াটাকে তুলে ধরবার চেষ্টা করছি। প্লাস দেখুন, আমি একজন মহিলা, বুঝতেই পারছেন, এবং একজন শিক্ষিকাও বটে। তার ফলে আমার মনে হয় কিছু সামাজিক দায়ভার থাকে আর্টিস্টদের। আমার প্রতিবাদটা একেবারেই আমার আর্টের মাধ্যম দিয়েই হয়। এবং দেখুন, আপনারা যারা দেখবেন তারা নিজের মতন করে সেটাকে ইন্টারপ্রেট করবেন, সেখানেই আমার সাফল্য। কারণ আমি এক মতামত নিয়ে বানিয়েছি, কিন্তু আপনারা যদি তার নানান রকম আলাদা ইন্টারপ্রিটেশন করেন, এবং সেটা যদি আপনাদের দেখে ভালো লাগে, নাড়া দেয়, কিংবা এমনকি আপনারা যদি বীতশ্রদ্ধাও বোধ করেন, তাহলে পরে আমি মনে করব যে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট খুব সাকসেসফুল। আমি এটাই বলতে চাই যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি অনেক নতুন, এবং যারা যেসব আর্টিস্টরা উঠছে, এইরকম আর্টিস্টদের উনি অনেক উঠিয়েছেন এবং অপরচুনিটি দিয়েছেন বিভিন্ন গ্যালারিতে, বিভিন্ন এক্সিবিশনে এক্সিবিট করার জন্যে। এবং এটা খুবই একটা ভালো জিনিস যে আমাদের মতন আর্টিস্টরা যারা হয়তো গত 10-15 বছর ধরে কাজ করে যাচ্ছে, তাদের এইসব গ্যালারিতে এক্সিবিট করার যে অপরচুনিটি যেটা দেওয়া হয়েছে, এটা খুবই ভালো।
হয়েছে। শুভেচ্ছা বার্তা থাকবে বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে? হ্যাঁ, বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে কি শুভেচ্ছা বার্তা থাকবে? আমি তো এটাই বলবো যে নানান রকমের মিডিয়া, যেরকম স্কাল্পচার, ফটোগ্রাফি, পেন্টিং, অয়েল পেন্টিং, অ্যাক্রিলিক, এখানে যেখানে দেখানো হয়েছে, এইখানে আমরা বিভিন্ন রকমের এক্সপোজার পাচ্ছি এখানে বেঙ্গল আর্ট ফ্যাক্টরিতে, এবং এইটা আমাদের চোখটাকে খুলে দিয়েছে, অনেকটা খুলেছে, যে বিভিন্ন রকমের আমরা এই পেন্টিং ক্রিয়েশন, যেগুলো ক্রিয়েটিভ ওয়ার্ক, এগুলো দেখতে পাচ্ছি। সেখানে আর্টিস্টদের, বিভিন্ন রকমের স্কাল্পচার, ফটোগ্রাফার, পেইন্টারদের কাজ দেখে আমরা আরও বেশি ইন্সপিরেশন পাচ্ছি।